হ্যালো গাইস, শুভ সকাল। আমি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে বেগুন পুড়িয়ে ভর্তা করে দেখাবো তোমাদের। এই জন্য একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনের মাছ ধুয়ে নিয়েছি। এখন বেগুনের মাঝখানে এই যে এভাবে একটু ছিদ্র করে দেব, তা না হলে বেগুনটা ভালো করে পুড়বে না ও ফুটবে। হাতে সামান্য পরিমাণ একটু তেল নিয়েছি, তেলটা বেগুনের সারা গায়ে মাখিয়ে নেব, তাহলে বেগুনটা ভালো করে পুড়বে। দেখো গাইস, সুন্দর করে মাখিয়ে নিয়েছি, মাখাচ্ছি। এই বোটার অংশ মাখাবে, ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পুড়িয়ে দেখাচ্ছি। গ্যাসটা অন করে দিয়েছি, এখন বেগুনটাকে এভাবে দিয়ে নেব, দিয়ে পুড়িয়ে নেব। এটা চুলাতে পোড়ালে বেশি সুন্দর হয়, খেতেও মজা হয়, কিন্তু আমার তো মাটির চুলা নেই এখানে, তাই আমি গ্যাস ফ্লেমে পুড়িয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে দেখেন, সুন্দর করে উল্টিয়ে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। এক পিঠ হলে অপর পিঠ পুড়িয়ে নেব। দিয়ে নিচ্ছি, দেখেন। এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। দেখেন বন্ধুরা, কিভাবে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আপনারা চেষ্টা করবেন এভাবে পুড়িয়ে নেওয়ার জন্য। আর যাদের বাড়িতে মাটির চুলা আছে তারা মাটির চুলাতে পুড়িয়ে নেবেন, তাহলে খেতে আরও স্বাদ হবে। সমানভাবে পুড়িয়ে নেব। গোড়ালের এই সাইডটা আগে ভালো করে পুড়িয়ে নেবেন, কারণ এই সাইডটা বেশি সেদ্ধ হতে চায় না। যদি ওই সাইডটা পুড়ে যায় তাহলে এটা পোড়াতে গেলে ওই সাইডটা বেশি পুড়ে যাবে। ভালো করে পুড়িয়ে নিচ্ছি, এখনও পুড়ছে। দেখেন গাইস, এই বেগুনটা পোড়াতে একটু মোটা তো, 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আর যদি মাটির চুলাতে করেন 4 থেকে 5 মিনিটে হয়ে যাবে। যে পর্যায়ে দেখবেন হাতটা যে এভাবে এটা নরম হয়ে গেছে, হাতটা ঢুকে গেছে এদিকে, ভাববেন হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে তুলে নেব। দেখেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কতটা সুন্দরভাবে পুড়েছে। এখন ধুয়ে নেব। একটি পাত্রে কিছু পানি নিয়েছি, এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখেন, ওয়াও, কত সুন্দর পুড়েছে বেগুনটা। অবশ্যই আপনারা ধুয়ে নেবেন বেগুনটা। ধুয়ে না নিলে এই যে পুরানো যে ময়লাটা ওইটা বেগুনের সাথে লেগে থাকবে, দেখতে ভালো লাগবে না, খেতেও কেমন একটা গন্ধ লাগবে। দেখেন আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে, আরেকবার ফ্রেশ করে ধুয়ে নেব, আরেকবার ধুয়ে নেব। আবারও ধুয়ে নিয়ে ফিরে আসলাম। এখন এগুলোকে ভালো করে কেটে নেব। আমি বেছে নিয়েছি যে ভিতরে কোনো পোকা আছে কি না, কোনো পোকা নেই, কেটে নেব। এভাবে এক সাইডে রেখে দেবো। মাখানোর জন্য বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি, মরিচগুলোকে ভেজে নিয়েছি। এখন মরিচগুলোকে কিছু লবণ দিয়ে ভেঙে নেব, ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ তো মাখিয়ে নিতে পারেন এই ভর্তাটি, আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালাম না, আমার কাছে এভাবে খেতে ভালো লাগে।
আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। সবগুলোকে এখানে মাখিয়ে নেব। দিয়ে নেব এখন পরিমাণ মতো সরিষার তেল। যেটি না দিলে ভর্তার স্বাদই হবে না। দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল আর লবণটা দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ সকাল।